ওয়েলকাম টু মাই চ্যানেল নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকের আমার এই চ্যানেলে আমি যেটা করাবো সেইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 সালে জেল পুলিশের একটা পরীক্ষা নিয়েছিল। সেই পরীক্ষায় ইংলিশের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো এই ভিডিওতে আমরা ডিসকাস করব। এবং ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার যে বেসিক টু অ্যাডভান্স লেভেলে করার জন্য একটা প্লেলিস্ট বানিয়েছিলাম জিরো টু হিরো। এই জিরো টু হিরো প্লেলিস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই যে ভিডিওগুলো আমরা যে প্র্যাকটিস করব, এবারে যে যে জায়গাগুলো অসুবিধা হবে, যে টপিকেই অসুবিধা হোক, তোমরা ওই প্লেলিস্টে চলে যাবে। যে টপিকে অসুবিধা হচ্ছে সেই টপিকটা একবার রিভিশন করে নিলে তোমাদের আবারও সুবিধা হবে। এবার তারপরেও যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে প্লেলিস্টে কমেন্ট করবে বা ভিডিও তলায় কমেন্ট করবে। আমি চেষ্টা করব সেইগুলোর সমাধান তৈরি করার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তার মানে স্পেলিং কারেকশান। চারটে অপশান দিয়েছে, কি দিয়েছে, জুরিসডিকশান। আচ্ছা, জুরিসডিকশানের সঠিক বানান কোনটা হবে দেখে নাও, JURISDICTION। ঠিক আছে, এবার চারটে অপশানে দেখো, প্রথম আর দ্বিতীয়টায় এখানে ই রয়েছে, ই হবে না, দ্বিতীয়টাও হবে না, তৃতীয়টায় দেখো ডি এর পরে আই নেই, ডি এর পরে ই দিয়েছে, তাই জন্য এই এ, বি এবং ডি তিনটেই ভুল। সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি। ঠিক আছে। আচ্ছা, এই যে জুরিসডিকশান মানে কি? জুরিসডিকশান মানে ধরো কি বলবো, কোনো একটা পার্টিকুলার জায়গায় জুরিসডিকশান মানে হচ্ছে কোনো অফিসিয়াল পাওয়ার, কোনো লিগাল ডিসিশান নেওয়ার জন্য বা লিগাল জাজমেন্ট দেওয়ার জন্য কারোর কাছে নিয়ে রাখা, পুলিশের কাছে জেনারেলি নিয়ে রাখে, এটাই হচ্ছে জুরিসডিকশানে রাখা। হলো, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা বলছে কারেক্ট স্পেলিং কারেক্ট করতে দিয়েছে। অ্যাক্সিডেন্ট, দেখো দুয়ের দাগেরটা দেখো, সিসি হবে, অ্যাক্সিডেন্ট হচ্ছে এ, তারপরে CCIDENT, এরপরে দুটো সি বসবে। ঠিক আছে, প্রথমটাই হবে না, দ্বিতীয়টাও তাও নেই, তৃতীয়টার ক্ষেত্রে দেখো দুটো সি এর পরে একটা আই আসবে, কিন্তু ই আছে, তাই অপশান ডিও হবে না। তাহলে সঠিক উত্তর হবে অ্যাক্সিডেন্ট। এবার এই অ্যাক্সিডেন্টের মানে কি? অ্যাক্সিডেন্টের মানে হচ্ছে আনফরচুনেট ইনসিডেন্ট, যার ফলে কোনো একটা ড্যামেজ বা ইনজিওরি হয়। আনফরচুনেট ইনসিডেন্ট and make damage or injury। হলো, অ্যাক্সিডেন্ট মানে তাহলে আনফরচুনেট ইনসিডেন্ট, যার কারণে একটা ড্যামেজ বা ইনজিওরি হতে দেখতে পাওয়া যায়। হলো, এবারে চলো পরের প্রশ্ন কি বলছে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই, কি হবে? দেখো এখানে কি হয়েছে, আমরা টেন্সের ক্লাস করেছিলাম জিরো টু হিরো ব্যাচে। টেন্সে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ক্লাস করেছিলাম। পারফেক্ট টেন্সে আমরা দুটো ঘটনা পাই। প্রথম যে ঘটনাটা বেশি পুরনো, এবং একটা ঘটনা থাকে পরের পুরনো। যে ঘটনাটা বেশি পুরনো সেটা হয়ে যায় পারফেক্ট, আর যেটা কাছের পুরনো সেটা হয় সিম্পল পাস্ট। ঠিক আছে, এইবারে দেখো বলেছে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন, মানে আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা বেরিয়ে গেছিলো, তাই তো? তাহলে ঘটনা কোনটা আগে ঘটেছে? ট্রেনটা আগে বেরিয়ে গেছিলো, তারপরে আমি স্টেশনে পৌঁছেছি। তাহলে যে ঘটনাটা আগে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। এবারে দেখো ট্রেনটা বেরিয়ে গেছিলো হ্যাড প্লাস V3, ঠিক আছে, হ্যাড
প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ঠিক আছে, এবং যে ঘটনাটা পরে ঘটেছে সেই ঘটনা তাহলে কি হবে, সিম্পল পাস্ট হবে, সিম্পল পাস্ট। তাহলে এখানে কি হবে, রিচড, REACHED। তাহলে দেখো কোন অপশানে আছে, অপশান সিতে দেখো রিচড রয়েছে, ঠিক আছে, ওয়াজ রিচিং হবে না, রিচ হবে না, রিচেসও হবে না, তাহলে অপশান সি ওখানে হবে সঠিক উত্তর। এবারে চলো পরের প্রশ্নটা যাওয়া যাক। বলেছে কারেক্ট প্রেফিক্স, প্রেফিক্স বসাতে বলেছে। কি আছে, গ্রেটফুল। গ্রেটফুল মানে কি, গ্রেটফুল মানে ফিলিং অর শোয়িং অ্যাপ্রিসিয়েশন অর সামথিং অর সামওয়ান, কোনো কিছুর প্রতি অ্যাপ্রিসিয়েশন দেখানো। কোনো কিছুর প্রতি অ্যাপ্রিসিয়েশন দেখানোকে বলা হয় গ্রেটফুল। এবারে গ্রেটফুলের প্রেফিক্স কি হবে, দেখো চারটে অপশান রয়েছে, ডিজ, আন, ইন, অ্যান, এর মধ্যে অপশান বি আনগ্রেটফুল, আনগ্রেটফুল। আনগ্রেটফুল মানে কি, কোনো কিছুর প্রতি অ্যাপ্রিসিয়েশন না দেখানো, কেউ কোনো ভালো কাজ করেছে সেটাকে উল্লেখ না করা, এই রকম জিনিস বোঝানোর জন্য আমরা আনগ্রেটফুল কথাটা ইউজ করি। তাহলে এই যে 10-এর প্রশ্নটা গ্রেটফুল, তার প্রিফিক্স কী হবে, আনগ্রেটফুল, ঠিক আছে। এবারে পরের প্রশ্নে চলে যাই, চলো। পরের প্রশ্নে কি বলেছে, ফিলিং দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, কারেক্ট স্পেলিং করেছে। আগ্রেসিভ, আগ্রেসিভ বানানটা কি হবে, দেখো AGGRESSIVE, এখানে ডবল জি থাকবে, আবার ডবল এস থাকবে, ঠিক আছে। প্রথমটা দেখো ডবল জি ডবল এস আছে, কিন্তু আর এর পরে ই হবে, তাহলে একেরটা হলো না। দুয়েরটা দেখো DOUBLEGRESSIVE, দেখো দুয়েরটা ঠিক আছে। চারেরটাও দেখো ডবল এস নাই, পাঁচেরটায় 3টে এস দিয়ে দিয়েছে। এই তাহলে কোনটা সঠিক উত্তর হবে, অপশান বি হবে সঠিক স্পেলিং। এবার এই যে অ্যাগ্রেসিভ, এই অ্যাগ্রেসিভ কথাটার মানে কি, অ্যাগ্রেসিভ মানে আমরা সবাই শুনেছি যে বিরাট কোহলি খেলার মাঠে খেলতে গিয়ে অ্যাগ্রেসিভলি খেলে, বা সে কোনো একজন ব্যক্তি অ্যাগ্রেসিভলি খেলছে। এই যে অ্যাগ্রেসিভ, এটার মানে কি, কাউকে অ্যাটাকিং ওয়েতে কোনো একটা রেজাল্টকে পাওয়ার জন্য এগিয়ে চলা। মানে ধরো কি লিখতে পারি, বিইং রেডি, বিইং রেডি অর লাইকলি, or likely to attack or confront, ঠিক আছে, কোনো একটা রেজাল্ট পাওয়ার জন্য অ্যাটাক ওয়েতে বা অ্যাগ্রেসিভলি এগিয়ে চলা, এইটাকেই অ্যাগ্রেসিভ বলছে। হলো, চলো এবারে পরের প্রশ্নটা যাওয়া যাক। পরের প্রশ্ন কি বলছে দেখাই। দেখো পরের প্রশ্নে কি বলেছে, ইডিয়াম ফেস, ইন এ হট ওয়াটার। ইন এ হট ওয়াটার মানে এমন একটা সিচুয়েশানে পড়ে যাওয়া যেখানে খুব অস্বস্তির সৃষ্টি হচ্ছে, কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে থাকতে হবে। দেখো চারটে অপশান দিয়েছে, মেডিকেলি ইউজফুল ওয়াটার, না এটা হচ্ছে না। ওয়াটার ইন টার্বিউলেন্স, সেটাও হচ্ছে না। ট্রাভেল ইন সামথিং, হ্যাঁ এটাই হচ্ছে। দেখো কোনো কিছুতে অসুবিধায় পড়ে যাওয়া, অসুবিধায় পড়ে যাওয়া, অসুবিধায় পড়ে যাওয়া জিনিস বোঝানোর জন্য আমরা ইন এ হট ওয়াটার এই ইডিয়ামটা আমরা ইউজ করে থাকি। চারটা কি বলেছে, গেটিং ওয়াটার গেটিং হট সাডেনলি, না এটাও কিন্তু হট ওয়াটারের মিনিং নয়। তাহলে বোঝা গেল হট ওয়াটার এর মিনিং হচ্ছে ট্রাভেল উইথ সামান। পরেরটা দেখো, আবার একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাস আর স্টুডেন্ট ব্ল্যাকবোর্ড, দেখো এটার মানে বোঝো, যখন প্রিন্সিপাল ঘরে প্রবেশ করছিল তখন একজন স্টুডেন্ট ব্ল্যাকবোর্ডে কিছু লিখছিল। তাহলে প্রথমটা দেখো সিম্পল পাস্টে রয়েছে, প্রিন্সিপাল এন্টার্ড, এটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। এবং পরে যে ঘটনাটা বলছে কমার পরে, স্টুডেন্ট ড্যাশ অন দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে সেই মুহূর্তে স্টুডেন্টটা ব্ল্যাকবোর্ডে লিখতে থাকছিল। তাহলে এখানে আমাদের কোন টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে এখানে আমাদের কি বসবে? ওয়াজ রাইটিং। কোনটা আছে? অপশান বিতে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা রয়েছে। তাহলে হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাস আ স্টুডেন্ট ওয়াজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, এটা হবে সঠিক উত্তর। হলো, চলো পরের প্রশ্ন দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কলম্বাস ড্যাশ আমেরিকা। দেখো এখানে যে বুটটা বসবে কোনো পারফেক্ট বা কন্টিনিউয়াসের কথা আসছে না। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাহলে এখানে কি সিম্পল পাস্ট বসবে। তাহলে এখানে কি উত্তর হবে? কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কোনটা আছে অপশান? অপশান বিতে দেখো ডিসকভার্ড রয়েছে। ঠিক আছে, এখানে আমাদের কি বসলো? সিম্পল পাস্ট টেন্স বসে গেল। এখানে কোনো রকম পারফেক্ট বা কন্টিনিউয়াসের ফর্ম আসছে না। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। ওকে, কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য সল্ট স্প্রে ওয়াজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। কি করতে হবে? আচ্ছা, এখানে ফিল আপ করতে হবে। চারটে অপশান দেখো: কোরোডেড, র্যাভেজড, স্পয়েলড অ্যান্ড ডিমোলিশড। চারটে অপশান শেষ দিক থেকে মানেগুলো দেখি। ডিমোলিশ, ডিমোলিশ কথাটার মানে কি? কমপ্লিটলি ডেস্ট্রয়েড, অথবা টর্ন ডাউন। হলো, এবারে স্পয়েলড। স্পয়েলড মানে কি? স্পয়েলড মানে ড্যামেজ বা রুইন। ড্যামেজ অথবা রুইন অথবা প্যাম্পার্ড অথবা ওভার ইন্ডালজ। মাদিকে লিখে, হ্যাঁ, ওভার ইন্ডালজ। হলো, বিয়ের দাগে যে অপশানটা রয়েছে র্যাভেজড। র্যাভেজড মানে কি? র্যাভেজড মানে হচ্ছে সামান্য কিছু ভেঙে যাওয়া। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি যে সেভারিলি ড্যামেজ। or result of a destructive force। হলো, আর অপশান এতে রয়েছে কোরোডেড। কোরোডেড মানে কি? কোরোডেড মানে হচ্ছে গ্র্যাজুয়াল ডিস্ট্রাকশন। মানে ধীরে ধীরে ধ্বংস হওয়া বা ডেটোরিয়েটিং মেটেরিয়াল। তাহলে দেখো, দ্য সল্ট স্প্রে ওয়াজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ, মানে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ডিস্ট্রাক্ট করছে ব্রিজটাকে। তাহলে এখানে চারটে অপশানের মধ্যে কি হবে? অপশান এ কোরোডেড। আর বাকি র্যাভেজড মানে সেভারিলি ড্যামেজ বা কোনো একটা কাজ যার ফলে রেজাল্টে হচ্ছে ডিস্ট্রাকশন ফোর্স ক্রিয়েট করছে। স্পয়েলড মানে ড্যামেজ বা রুইন্ড করে দেওয়া। আর ডিমোলিশ মানে কমপ্লিটলি ভেঙে দেওয়া, একসাথে ভেঙে দেওয়া। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ কোরোডেড। হলো, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কারেক্ট স্পেলিং করতে বলেছে। গ্যারেন্টি, গ্যারেন্টি বানানটা দেখে নাও। GUARANTEE। তাহলে লাস্টে দুটো ই থাকবে, গ্যারেন্টি। দেখো চারটে অপশানের মধ্যে অপশান ডিতে গ্যারেন্টি কথাটা ঠিকঠাক রয়েছে। এবার গ্যারেন্টি মানে কি? আমরা জানি, আমরা বাজারে গেলে কোনো ফ্রিজ, টিভি, এসি এইসব কেনার সময় আমাদেরকে বলে দেয় যে 2 বছরের গ্যারেন্টি, 5 বছরের গ্যারেন্টি রয়েছে। ঠিক আছে, এবার এই যে গ্যারেন্টি মানে কি? প্রমিস বা অ্যাসিওরেন্স। Promise by assurance typically provided by a partner.
হলো। এইবারে দেখো এইটা হলো, তাহলে গ্যারেন্টি বানান কোনটা এবং গ্যারেন্টির মানে কি সেটা আমরা দেখে নিলাম। চলো পরের প্রশ্নটা কি বলছে, চুজ দ্য কারেক্ট প্রেফিক্স। ডেঞ্জার, ডেঞ্জার মানে কি? ডেঞ্জার মানে হচ্ছে ভয় বা শুধু ভয়, ভয় বোঝানোর জন্য আমরা ডেঞ্জার কথাটা ব্যবহার করি। এবং ডেঞ্জার কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা যদি ডেঞ্জারকে নাউন ধরি তাহলে কিন্তু সেটা ভুল হবে। ডেঞ্জার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবারে এই ডেঞ্জারের একটা প্রিফিক্স বসবে। চারটে অপশানের মধ্যে ডেঞ্জারাস লাস্টে মানে সাফিক্স যদি হতো তাহলে ডেঞ্জারাস ঠিক হতো, কিন্তু এখানে প্রিফিক্স চেয়েছে, তাহলে উত্তরটা হবে এনডেঞ্জার। এবার এই এনডেঞ্জার মানে কি? এনডেঞ্জার মানে কাউকে ক্ষতি, কাউকে ইনজিউরিতে বা ক্ষতিতে ফেলে দেওয়া বা ডিস্ট্রাকশন করা। এনডেঞ্জার, এইটার মানে কি? এনডেঞ্জার মানে হচ্ছে টু পুট সামওয়ান, টু পুট সামওয়ান অর সামথিং at risk or harm or injury or destruction। হলো। তাহলে এনডেঞ্জার মানে হচ্ছে কাউকে রিস্কে ফেলা, কাউকে হার্ম করা, ইনজিউরি করা অথবা ডিস্ট্রাকশন করার ক্ষেত্রে আমরা এনডেঞ্জার কথাটা ইউজ করে থাকি। হলো। চলো পরের প্রশ্ন দেখা যাক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই হোপ দ্যাট পাপা ড্যাশ শোন। তাহলে এখানে হোপ আসছে মানে কি? সিম্পল ফিউচার। তাহলে সিম্পল ফিউচার টেন্স হলে আমরা কি বসাবো? উইল কাম বসবে। তাহলে উই হোপ দ্যাট পাপা উইল কাম সুন, তাহলে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। হলো। চলো পরেরটা একটা ইডিয়াম অথবা ফ্রেজ করতে বলেছে। কি বলেছে? টু বেল দ্য ক্যাট। আমরা সবাই ছোটোবেলায় একটা গল্প পড়েছি যে একটা ঘরে একটা বিড়াল ছিল, একজন মালিকের একটা বিড়াল ছিল, পোষা বিড়াল, এবং সেই ঘরে অনেকগুলো ইঁদুর ছিল। এবারে সেই বিড়ালটা খুব তৎপর ছিল এবং সে যখনই কোনো ইঁদুরকে দেখতে পেত সেই ইঁদুরকে ধরে খেয়ে নিত এবং ইঁদুরকে মেরে দিত। তখন ইঁদুররা মিলে কী ঠিক করলো, যে সবাই মিলে একটা কমিটি, একটা মিটিং ডাকা হলো, যেখানে সেই ইঁদুরের দলের সবাই যোগ দিল। সব থেকে এবার সবাই মিলে ঠিক করা হলো যে ইঁদুরের গলায় একটা ঘন্টা পরানো হবে। তাহলে কী হবে, যখন ইঁদুরটা লুকিয়ে লুকিয়ে আসবে তাহলে ঘন্টাটা বেজে উঠবে এবং ইঁদুর যারা তারা সেটা বুঝতে পেরে যাবে যে ঘন্টা বাজছে, এবং যখনই সেটা জানতে পেরে যাবে তখন তারা কি করবে, যে পালিয়ে যাবে আর বিড়ালের কাছে হাত দিয়ে ধরা দেবে না। তখন সবাইয়ের মধ্যে যে বয়স্ক ইঁদুরটা ছিল সে বলল, এত কিছু তো তোমরা প্ল্যান করছো, সবই বুঝলাম, এত আনন্দ করছো, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? কাউকে একজন তো বাঁধতে হবে, বাঁধার জন্য তার কাছে যেতে হবে, আর যখনই তার কাছে যাবে বিড়াল তো তাকে খেয়ে নেবে। এটাই ছিল গল্প। ঠিক আছে, এবার সেখান থেকে এই যে টার্মটা, এই যে ফ্রেজটা এসছে টু বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় বেল পরানো। এবারে এইটার মানে কি? দেখো চারটে অপশান রয়েছে, টু ফেস দ্য রিস্ক, কনফ্লিক্ট, ফেসিং এনিমি, মেক ফ্রেন্ডশিপ। এখানে চারটে অপশানের মধ্যে কনফ্লিক্ট তো হচ্ছে না, কারণ তার সাথে ডাইরেক্ট কনফ্লিক্ট করার মতন করে ইঁদুরের ক্ষমতা ছিল না, তার সাথে ফ্রেন্ডশিপ করার মতনও ইচ্ছা কারোর ছিল না। ফেসিং এনিমি বা টু ফেস দ্য রিস্ক হতে পারে। এবারে এই যে টু বেল দ্য ক্যাট, এটা কিন্তু ফেস হওয়ার সাথে সাথে এটা একটা ইডিয়াম। এবার সব সময়ের জন্য যে এনিমিকে ফেস করবে তার মানে কিন্তু নয়, এটা কোনো একটা রিস্ককে ফেস করার ক্ষেত্রেও আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। তাই জন্য অপশান সি এর থেকে বেটার অপশান এ হবে এখানে সঠিক উত্তর, সিটা এখানে উত্তর হবে না। তাহলে টু ব্যাট, এই যে ইডিয়াম ফেস, এইটার মানে হচ্ছে টু ফেস দ্য রিস্ক। হলো। চলো এরপরে কারেক্ট প্রিফিক্স বসাতে বলেছে, মানে ওয়ার্ড যেটা তার আগে যে লেটারগুলো বসাবো সেগুলোর ক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো প্রিফিক্স, এবং সেই ওয়ার্ডের পরে কিছু লেটার বসিয়ে ওয়ার্ডটাকে চেঞ্জ করা হয় সেটাকে বলা হয় সাফিক্স। তাহলে প্রেফিক্স এখানে চেয়েছে, তাহলে মান্থলির আগে কি প্রেফিক্স বসালে সেটা একটা সুন্দর সুইটেবল ওয়ার্ড তৈরি হবে। চারটে অপশানের মধ্যে অপশান সিতে দেখো বাই রয়েছে, তাহলে বাই মান্থলি।
বাই মান্থলি কথাটার মানে কি, মাসে দুবার। ধরো মাসে দুবার কোনো একটা ম্যাগাজিন রিলিজ হয়, ঠিক আছে, সেইটা বোঝানোর জন্য বাই মান্থ করা হয়। তাহলে প্রেফিক্স মান্থলি প্রেফিক্স কি হবে, বাই মান্থলি হলো। চলো এবারে পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে স্টাডি অফ ইনসেক্ট ইজ নোন অ্যাজ, এটা আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। কি বলছে, স্টাডি অফ ইনসেক্টকে স্টাডি জন্য আমরা যে ওয়ার্ডটা, যে টার্মিনোলজিটা ইউজ করি সেটা কোনটা। আচ্ছা, সেই উত্তরটা বার করার আগে প্রত্যেকটা টার্মের মানেটা দেখে নিই। এই যে কথাটা প্রথম যেটা রয়েছে ইকোলজি, ইকোলজি মানে কি, ইকোলজি মানে স্টাডি অফ দ্য রিলেশন বিটুইন লিভিং অর্গানিজম অ্যান্ড দ্য ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। তাহলে ইকোলজি হচ্ছে এনভায়রনমেন্ট এবং তাতে অবস্থিত প্রাণীর সম্পর্ক বোঝার জন্য আমরা যে সাবজেক্ট নিয়ে পড়ব সেটা হচ্ছে আমাদের ইকোলজি হলো। এবারে আসছে এটিমোলজি। এটিমোলজি ব্যাপারটা কি, এটিমোলজি কথাটার মানে হচ্ছে আমরা যে ওয়ার্ড, ইংলিশে ওয়ার্ড পড়ি সেই ওয়ার্ডগুলোর হিস্ট্রি কি, সেই ওয়ার্ডগুলো থেকে উৎপত্তি হয়েছে এবং তার রুটটা কোত্থেকে শুরু, সময়ের সাথে কিভাবে সেই ওয়ার্ডটা ইভলভ হয়েছে, এই জিনিসগুলো জানার জন্য যে সাবজেক্টটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে এটিমোলজি, ঠিক আছে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে অ্যানথোলজি। অ্যানথোলজি হচ্ছে শর্ট স্টোরি, বাদিকে লিখছে, শর্ট স্টোরি, এসে, বিভিন্ন প্লে, পোয়েম, এগুলো একসাথে যখন গ্যাদার করে একটা জায়গায় এবং ওভারঅল তার উপরে স্টাডি করা হয় তাকে আমরা বলবো অ্যানথোলজি। আর এই যে রয়েছে এন্টোমোলজি, এটাই হচ্ছে দ্য স্টাডি অফ ইনসেক্ট। তাহলে অপশান ডি হবে আমাদের এখানে সঠিক উত্তর। এন্টোমোলজি হচ্ছে ইনসেক্টদের সম্পর্কে স্টাডি করা, সেটাকে আমরা কি বলবো, এন্টোমোলজি হলো। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি বলছে, ইডিয়ামস ব্লু বোল্ট ফ্রম দ্য ব্লু। আচ্ছা, আকাশে যখন মেঘ হয় বর্ষাকালে দেখবে, যখন দুটো মেঘ একজন আরেকজনের কাছে ধাক্কা খায় তখন বিদ্যুৎ চমকে ওঠে, তাই তো। এই যে বিদ্যুৎ চমকে উঠছে, হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠে চারদিকটা আলো করে দেয়, আবার অন্ধকার হয়ে যায়, এটা আমরা বর্ষাকালে প্রায় দেখতে পাই। এই যে ব্যাপারটা, সেই জিনিসটাকে বোঝানোর জন্য, সেই আইডিয়াটাকে নেওয়ার জন্য বোল্ট ফ্রম দ্য ব্লু এই কথাটা বলেছে, হঠাৎ করে আকাশে আলোক ঝল করে উঠলো। তাহলে চারটে অপশানের মধ্যে নো আইডিয়া এটা হচ্ছে না, আর কমপ্লিট সারপ্রাইজ এটাই কিন্তু হচ্ছে। দেখো হঠাৎ করে ঝলকে উঠছে আকাশটা, সেটা হচ্ছে কমপ্লিট সারপ্রাইজ। থান্ডারিং ব্যাপারটা নয়, ইনফর্মিং সামথিং ব্যাড এটাও হচ্ছে না। তাহলে বোল্ড ফ্রম দ্য ব্লু এই ইডিয়ামটার মানে কি, এই ইডিয়ামটার মানে হচ্ছে আ কমপ্লিট সারপ্রাইজ হলো। চলো পরের প্রশ্ন হচ্ছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হি ড্যাশ এভরিওয়্যার। দেখো, কোনো একটা ঘটনা, অতীতে কোনো একটা ঘটনা কোনো একজন মানুষের সাথে খারাপ হয়েছে, এবার সেই ঘটনাটা তার মধ্যে এমনভাবে প্রভাব ফেলেছে বা সেই জিনিসটা তাকে এমনভাবে এফেক্ট করেছে যে সে সব কিছুতেই সেই পুরনো ঘটনাটার একটা দুর্গন্ধ বা সেই পুরনো ঘটনাটার একটা প্রতিচ্ছল বারবার সব জায়গায় সে খুঁজে পায়। তাহলে সেই সেই জিনিসটা যেটা, সেই জিনিসটার এই চারটে অপশানের মধ্যে কোনটা হতে পারে, সাসপেক্ট ফাউল হবে না, সি এরটা বলছে ডিসবিলিভেবল এটাও হবে না, চারটা বলছে সি ইজ এ ডেঞ্জার এটাও হবে না, বি এরটা বলছে স্মেলস আর আর্ট, সবসময় কোনো কিছুতে একটা গন্ধ পায়, স্মেলস আর আর্ট এটা একটা ইডিয়াম। এবার এই ইডিয়ামটার মানে কি, এই ইডিয়ামটার মানে হচ্ছে সাসপেক্ট সামথিং। কোনো কিছুর সাসপেক্ট করা, ইজ রং অর দ্যাট সামথিং ইজ বিং ডোসাইলফুল, সাসপেক্ট সামথিং রং
কোনো কিছু খারাপ হচ্ছে বা কোনো কিছুর মধ্যে খারাপ আছে এই জিনিসটা বারবার স্মেল করে, সেই জন্য এটাকে আমরা হচ্ছে স্মেলস আর র্যাট এই ইডিয়ামটা এই ব্ল্যাঙ্কে বসাবো। চলো পরের প্রশ্নে দেখা যাক। আচ্ছা, কারেক্ট প্রেফিক্স বলেছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ মানে কি? অ্যাডভান্টেজ মানে সুবিধা পাওয়া। আর এর সামনে যদি আমরা ডিস কথাটা বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ মানে কি? অসুবিধা, অসুবিধা হওয়া। ঠিক আছে, তাহলে অপশান ডি ডিস এই প্রেফিক্সটা অ্যাডভান্টেজের আগে বসবে। হলো, চলো পরের প্রশ্ন দেখা যাক। ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। আই ক্যান নট ড্যাশ টু ইউ, আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট। আচ্ছা, আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট, ভালো কথা। চারটে অপশান দিয়েছে, কন্টেমপ্লেট, প্রিটেন্ড, ইমেজিন আর কনসিভ। এই চারটে অপশানের মানে দেখো। কন্টেমপ্লেট, কন্টেমপ্লেট এইটার মানে হচ্ছে থিঙ্ক ডিপলি, থিঙ্ক ডিপলি অর কেয়ারফুলি। হলো। প্রিটেন্ড এইটার মানে কি? প্রিটেন্ড মানে হচ্ছে অ্যাক্ট অ্যাজ সামথিং ইজ ট্রু। হলো। ইম্যাজিন, ইম্যাজিন মানে কি? ইম্যাজিন মানে কোনো কিছু ভেবে নেওয়া। আর কনসিভ, কনসিভ মানে কি? ফর্ম অর ক্রিয়েট সামথিং ইন দ্য মাইন্ড, মনে মনে কিছু ভেবে নেওয়া। হ্যালো, এবারে দেখো এই যে চারটে অপশান পেলাম, আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট, তাহলে আমি এইটার ভালো ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না, এটাই হচ্ছে এই লাইনটার মানে। তাহলে দেখো চারটে অপশানের মধ্যে প্রিটেন্ড হবে সঠিক উত্তর, তাহলে আই ক্যান নট প্রিটেন্ড মাচ অ্যাবাউট ইট, আমি এটার থেকে ভালো কিছু ভাবতে পারছি না, এটাই হবে এর সঠিক উত্তর। হলো, এবারে চলে চলো পরের প্রশ্নে। হিউম্যান, এটার কি করতে বলেছে? প্রেফিক্স বসাতে বলেছে। হিউম্যানের আগে যদি আমরা ইন কথাটা ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে? ইনহিউম্যান। এবং এই ইনহিউম্যান কথাটার মানে কি? দ্যাট এই ইনহিউম্যানটার মানে হচ্ছে ল্যাক ইন হিউম্যানিটি, মানে মনুষ্যত্ব অভাব, ল্যাক ইন হিউম্যানিটি, এটা হচ্ছে হিউম্যান। ল্যাক ইন হিউম্যানিটি অর কাইন্ডনেস, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ইনহিউম্যান কথাটা ব্যবহার করি। হলো, তাহলে এটা হচ্ছে ইনহিউম্যান। চলো পরেরটায়। ইডিয়ম ফ্রেজের মানে বলতে বলেছে রেনিং ক্যাটস অ্যান্ড ডগ, এটার বেশি ডিটেলসে কিছু বলবো না। রেনিং ক্যাটস অ্যান্ড ডগ মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়া, খুব সারাদিন ধরে সকাল থেকে খুব জোরে বৃষ্টিপাত হয়েই যাচ্ছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা রেনিং ক্যাটস অ্যান্ড ডগস এই ফ্রেজটা, এই ইডিয়মটা ইউজ করে থাকি। তাহলে অপশান সিতে দেখো রেনিং হেভিলি, এটাই হবে এর সঠিক উত্তর। অ্যানিম্যাল, পেট এইসব আসবে না, ফাইটিংও ব্যাপার আসছে না, তাহলে রেনিং হেভিলি অপশান সি হবে এখানে সঠিক উত্তর। হলো, চলো পরের প্রশ্ন কি বলছে। ইনস্ট্রুমেন্ট টু মেজার হিট, আমরা সবাই জানি আমাদের শরীরে, আমাদের প্রত্যেকের জ্বর হলে আমরা ঘরেই আমাদের প্রত্যেকের থার্মোমিটার রয়েছে, তাহলে আমাদের জ্বর হলে আমরা থার্মোমিটার দিয়ে টেস্ট করি যে আমাদের কত ডিগ্রি টেম্পারেচার, তাহলে ইনস্ট্রুমেন্ট টু মেজার দ্য হিট, এটার জন্য আমরা থার্মোমিটার কথাটা এখানে এই উত্তরটা নেব। এবারে বাকি যে অপশানগুলো রয়েছে, ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার দিয়ে কী হয়? ক্যালোরিমিটার দিয়ে কোনো কিছুর ক্যালোরি মাপা হয়, ঠিক আছে। ব্যারোমিটার দিয়ে কি হয়? অ্যাটমসফিয়ারিক প্রেশার মাপা হয়। হলো, আর ল্যাক্টোমিটার দিয়ে কি মাপা হয়? ল্যাক্টোমিটার দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটি মাপা হয়।
স্পেসিফিক গ্র্যাভিটি অফ মিল্ক। ঠিক আছে, দুধের মধ্যে কত পরিমাণ পিউরিটি আছে, তার কোয়ান্টিটি, এইসব মাপার জন্য আমরা ল্যাক্টোমিটার এই যে জিনিসটা আমরা ইউজ করে থাকি। হলো, তাহলে এটা হচ্ছে উত্তর হচ্ছে থার্মোমিটার হবে। তাহলে ইনস্ট্রুমেন্ট টু মেজার দ্য হিট, এটার উত্তর হবে থার্মোমিটার। আচ্ছা, পরেরটা কি বলছে, মাই ফাদার কিপস অল হিজ ড্যাশ পেপার আন্ডার লক অ্যান্ড কি। দেখো চারটে অপশানের মধ্যে লক অ্যান্ড কি মানে তার গুরুত্বপূর্ণ জিনিস সে সিন্ধুকে লক করে চাবি দিয়ে রেখে দেয়। তাহলে এই চারটের মধ্যে ইউজফুল জিনিস হলে সেটা আমরা নিশ্চয়ই লক করে আলমারিতে তুলে রাখি না, সেটা আমরা সবসময়, তাহলে ইউজফুল হবে না। রিকোয়ার খুব প্রয়োজনীয় জিনিস এখানে হবে না, নেসেসারি হবে না। দেখো কনফিডেন্সিয়াল হবে সঠিক উত্তর। এখানে আমাদের কি উত্তর হবে, কনফিডেন্সিয়াল হবে এখানে আমাদের সঠিক উত্তর। কনফিডেন্সিয়াল মানে কোনো একটা জিনিস টু কিপ ইন প্রাইভেটে রাখার জন্য কোনো কনফিডেন্সিয়াল পেপার আমরা কি করি, সিন্ধুকে বা লকারে তুলে রাখি। সেই হিসাবে এখানে উত্তরটা হবে কনফিডেন্সিয়াল। হলো, চলো পরেরটা কি বলছে, দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাশ অফ শিপ। আমি গ্রুপ অফ অ্যানিম্যাল করাতে গিয়ে এই জিনিসটা করাবো যে এক দল, এক পাল ভেড়া থাকলে তাকে এক কথায় কি বলা হবে, ফ্লক অফ শিপ। তাহলে এখানে কি হবে, ফ্লক অফ শিপ। আর শেফার্ড মানে কি, শেফার্ড মানে হচ্ছে যে হচ্ছে ছাগল চড়ায়, তাকে শেফার্ড বলে। ঠিক আছে, সে ছাগলের দলকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে এখানে উত্তর কি হচ্ছে, ফ্লক, অপশান ডি। পরেরটা, ব্লু ব্লাড মানে কোনো মহান বা নোবেল ফ্যামিলির বংশধর। তাহলে অপশান ডিতে দেখো, মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি, কোনো নোবেল ফ্যামিলি বা কোনো অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মেম্বার বা তার বংশধর বোঝানোর জন্য আমরা ব্লু ব্লাড এই টার্মটা ইউজ করে থাকি। হলো, চলো পরেরটা কি বলছে, বলছে হি শ মি বাই চান্স অ্যান্ড ড্যাশ দ্য কার। তাহলে সে হঠাৎ করে সে বাই চান্স আমাকে দেখলো এবং হঠাৎ করে আমাকে দেখে ফেললো এবং গাড়িটাকে দাঁড় করালো। তাহলে এখানে দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স হয়েছে এখানে। সেই হিসাবে আমাদের ওয়াজ স্টপ হবে না, শুধু স্টপড, অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। তাহলে সে আমাকে হঠাৎ করে দেখে নিয়ে গাড়িটা দাঁড় করালো। হলো, পরের প্রশ্ন কি বলছে দেখো, কারেক্ট স্পেলিং করতে বলেছে অ্যানালিটিক্যাল। দেখো অ্যানালিটিক্যালের সঠিক বানানটা কি হবে, ANALYTICAL, ANALYTICAL, অ্যানালিটিক্যাল। তাহলে কোনটা উত্তর হচ্ছে, দুটো এন হচ্ছে না, ই হবে না, সি হবে সঠিক উত্তর, ডি তো হচ্ছেও না। ঠিক আছে, তাহলে অ্যানালিটিক্যাল হচ্ছে অপশান সিটা এখানে সঠিক উত্তর। এবারে এই যে অ্যানালিটিক্যাল কথাটার মানে কি, অ্যানালিটিক্যাল কথাটার মানে হচ্ছে ক্রিটিক্যালি চিন্তাভাবনা করা, কোনো জিনিসকে সিস্টেমেটিক্যালি বা লজিক্যালি চিন্তাভাবনা করা, সিস্টেমেটিক্যালি বা লজিক্যালি বা critically think about something। এইটা বোঝানোর জন্য আমরা অ্যানালিটিক্যাল কথাটা ইউজ করে থাকি। এবং অ্যানালিটিক্যালের সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশান সি, ANALYTICAL। হলো, চলো এইটা হচ্ছে আজকের যেটা করালাম, সেটা হচ্ছে 2019 সালে যে জেল পুলিশের পরীক্ষা নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ড থেকে, তার যে ইংলিশের কোশ্চেনগুলো এসেছিল সেইগুলোর এখানে ডিসকাশন করে দিলাম, উত্তরগুলো বলে দিলাম এবং তার সাথে সাথে যে আর অপশানগুলো রয়েছে তার মানে এবং সেগুলো কি মানে বোঝায়, কীভাবে ইউজ হয় সেগুলো বলে দিলাম। চলো
আজকের এই ভিডিও এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে। তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা অবশ্যই জয়েন করে নিও।